গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কৃষি জমির পাশে স্থাপিত একটি ইট ভাটার ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শতাধিক বিঘা ধান ক্ষেত। ধোপাডাঙ্গা এলাকায় অবস্থিত আরবিসি ব্রিক্স নামের ভাটার চিমনি থেকে নির্গত ধোঁয়ায় ধান গাছের পাতা লালচে হয়ে শুকিয়ে যাচ্ছে এবং নতুন ছড়া সাদা হয়ে নষ্ট হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। স্থানীয়রা জানান, ভাটার দুই পাশে আবাদি জমি এবং আশপাশে রয়েছে বসতবাড়ি। সোমবার ভোরে হঠাৎ তাপ ও দুর্গন্ধে অনেকে অসুস্থতা অনুভব করেন। গত বছরও একই ভাটার ধোঁয়ায় ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণের প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি। ভাটার মালিকের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে কৃষকদের স্বার্থে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি 25 শতক জমি আবাদ করছি। আমার 3টে ছেলে মেয়ে, আমার স্বামী অচল। আমি অনেক কষ্ট করে আবাদ করছি। এখন আমার আবাদটা পড়া গেছে, আমি ক্ষতিপূরণ চাই। এই মাঠে আমি 4-5 বিঘা জমি আবাদ করছি। একটা ছেলে আমার মনে করো কলেজে এই অনার্সের সেকেন্ড ইয়ারে পড়ে, একটা মনে করো আইএ সেকেন্ড ইয়ারে পড়ে। আমি 5-6 বিঘা জমি আবাদ করছি। এই জমিগুনা দিয়ে আর আমি এই বাল বাচ্চাকে আমি বউ সব নিয়ে আমি এই আবাদ সুবাদ করি, বাচ্চা কাচ্চা মানুষ করাই। আমি এখন এই ধুয়ে যে আমাদের ধান শোক পড়া গেল, আমি এখন কিভাবে বাচ্চা কাচ্চা লেখাপড়া করাবো আর কিভাবে আমি চলবো? আমি তো এখন শূন্য দেশের ভিখারি হয়ে গেছি। আমি কি জমি বিকাবো নাকি? বিকি আমি বাল বাচ্চা বাঁচাবো আর আমার ধুমে আবাদ নষ্ট করবে। আমি বাল বাচ্চা নিয়ে আমি কিভাবে চাষাবাদ করি খাবো? হ্যাঁ ভাই, আমার এই যে ভাটার ধুমে আসি এলে জমি সব নষ্ট পুড়ি গেছি। ধান 2 বিঘা জমি আমি আবাদ করছি, 2 বিঘে পোড়া গেছি। আমি বউ বাচ্চা নিয়ে খামো কি এখন? আমার গাছও একটা পোড়া গেছি। ধোঁয়ার কারণে আমার জমির ধান সব নষ্ট হয়ে গেছে। আমরা কি করি খামো চলবে নিয়ে? ইটভাটার ধোঁয়ায় কৃষি জমির কোনো প্রকার ক্ষতি যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যে কৃষকরা রয়েছে এই কৃষকদের পাশে আমরা থাকব এবং এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ আমরা তদন্ত সাপেক্ষে গ্রহণ করব।